ব্যাস সুইচ টিভিটা বন্ধ করছেন, কারেন্ট বিল আর দেওয়া লাগবো না। আরে মানুষ খাওয়ানোর ব্যাপার স্যাপারটা হারি নাকি? দেখি এখানে বসে আমি কথা কই, দেখি বাবু একটু হরছেন বসমু। দেখছো বইছে তো বইছে মুহির উপর বইছে, তাহলে প্যান্ডা খুলে পাত খাওয়া দাও। আমার বাড়ি আমাকে ফেরবার কয়, আজকে আমি মসজিদে গেছি কিছু কবার দিছি না। এ গোলাম এই চুপ, একটা কথা বলবো না, পিসালামু দেশনি। আরে এই, জামাই এত হরাও, আমরা অনুষ্ঠানের ব্যবস্থা করি, কথা কথা এসো, এদিকে এসো, ধরা দাও। সবকিছু ঠিক আছে লো, এতক্ষণে ব্যবহারটা ভালো লাগলো না। তাহলে ক্যান্ডার কি করবেন? সবারই তো একদিন জন্ম নিতে হইব, জন্ম তো মানুষের জন্য। আরে এতে মানুষজন কয়জন খাওয়াবেন কে বাকি? জামাই লোক আর কজন খামু, অল্প কটা লোক খাওয়া দেবো শেষ। সুজাব্বার সাওয়াল, মোরা জন্টুর সাওয়াল, মকদুম, মোরা আব্দুল কাদের ব্যবসা, মগ গাবরা, গুতু দালাল ছোট সাওয়াল, আর আশেপাশের কিছু ময় মুরব্বী দাওয়াত দেখাওয়া দিমু। আর বাবু গেটে গোল কঠোর দায়িত্ব দিয়ে লাগবো, গেটে যেন একটা লোক মাংনা ঢুকা পারে না, কার ছাড়া কেউ ঢুকাবে যাবো না, বুঝছাও? এক কাটা গোলে একজনই। আর তাহলে খরচ হবো কত বাতি, গরু কত মানে কত বড় দেখে না লাগবো। কি গেট? হাই রে, গেটের দায়িত্ব আমি আছি, সমস্যা নেই। আমার একটা পরিচিত লোক আছে, নাম বেঙ্গরি দুলাল। তাকে আমার এলাকায় যে কোনো অনুষ্ঠানে গেটের দায়িত্ব দেয়। তার আগে আমার বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, তাকে আমি গেটের দায়িত্ব দিয়েছিলাম। 20 জন মানুষ দাওয়াত করছিলাম, দেখি যে 50 জন হয়ে গেছে। কে রে এবার আগে তাহলে ওকে থিয়ে দে, ঠিক আছে? তাহলে ভাই বক্স কি দিলে আনমু? তাই রে সারা কিসের বক্স? এটা যাই হোক বাবু, তুমি বক্স একটা আনো, বুঝছাও? আর মিক্সার আনো, আর ডিজেল আনো। বক্স আনি অফ থাকে না, তুমি দরকার পরে জেনারেটর আনবে, বুঝছাও? কোনো সময় বক্স অফ থাকবো না, যেটা সাউন্ড বেশি ওটা আনো। সে লাইলিবু। হ্যাঁ সারা, এটা তোর মা ওই। ও মা ওই ফুবা আমি কথা হলো যে বক্স তো আনবে কেতা বালির দে কি কন? আরে সারা কেতাবালি তো ইয়ের দোকান, কুশুলের দোকান, ঠিক আছে? আমার কেতাবালি কি বক্স বেছে? যাই হোক, তাহলে কি আনমু? তাহলে কি পার্টি? এ মা ওই ভাই বক্স আনবো নে, তাহলে অনুষ্ঠান, তাহলে কিছু টিহা দিও, মার্কেট করা লাগবে না, একটা ব্যাপার স্যাপার আছে না, কবে যাবো না, তাহলে টিহা দিও। এখন মাথায় আমার নাই তেল, এখন তো মার্কেট, ওই তার আব্বার কিডনিটা খুলে বেঁচে দেয়, মার্কেট করে নিয়ে গেলা। সুদ খোর, সুদ খোর। শাশুড়ি মমদা মাদার দা কাউন্সিলর, তাহলে আপনার তো যৌবন তো আর শেষ হয় নাই, বোঝেন নাই? আপনার তো বিয়া শাদীর ব্যাপার স্যাপার আছে, কি কন? তাহলে ভাই বেড়া আমি করি হ্যাঁ সারা, এটা তোর মা হইনি? গুণাত্ম মানে ছিলাম। এবার গুলোতে লাগবো না। আরে আমার একটা পরিচিত লোক আছে, বুঝছেন? নাম হচ্ছে আশরাফ খানা, আরো বউ নাই, চাইলে আপনি বিয়ে শাদী করতে পারেন। এই শীতের রাত, বোঝেন নাই? তো হ্যাঁ কোনো মোতা আইসে, এক জিজ্ঞেস করছিলাম, কয় হায় রে ভাই মোতা রাইতে 2-3 বার বাড়াই। তাহলে আপনি থাকলে তো ওই সমস্যাটা হবো না। আমি একটা পজিশন হিগা দিয়েছিলাম, কইছিলাম যে খালি পাইপ লাগাইবেন, পাইপ লাগাইলেই সমাধান। তা কইতেছে যে না, এটা বিয়ে শাদী করা লাগে, এর লিগে আপনি প্রস্তাবটা দিলাম। কি করেন আপনি সাথে? হে কি পারবো, হ্যার বয়স 85। হে পারবো 85? তুই যাস হুয়ালা ধরে। তাহলে জামাই বিয়ের আগে একবার হবো না, কোয়েন তো বুঝেন নাই, চেকমেক করে নিলাম, ভালো হইলো। ও ওই বিয়ার আগে না, যাবো বিয়ার পর, ঠিক আছে শাশুড়ি মাম? তাহলে আমরা গুড নাইট দা সেলফ। আরে তুই না চিন্তা করে না, বিষয়টা হাত নিবি। ও মেয়ের জামাই, মিষ্টি না মিষ্টি দেয়া গেল না, তোমরাই নিয়ে গেলা।